লালন চালের দাম নিয়ে কি বলছেন আড়তদাররা, জানাবেন আমাদের। সোহাগ, চালের দাম নিয়ে আমি কুষ্টিয়ার খাজনগরের যেসব মিল মালিক বা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি আমাকে বলছেন যে আসলে এখনো যেহেতু পুরোদমে বড় মৌসুমের ধান কিন্তু আসলে ওঠা শুরু হয়নি, বাজারে কেনাবেচাও শুরু হয়নি, যে কারণে কিন্তু আসলে বড় ধান থেকে চাল উৎপাদনেও কিন্তু আসলে মিলাররা যেতে পারেননি। ফলে আমন মৌসুমের যে ধান সেই ধান থেকেই এখনো তাদের চাল উৎপাদন করতে হচ্ছে এবং আমন মৌসুমের যে ধান সেই ধানের দাম কিন্তু অনেক বেশি। তারা বলছেন যে গত আমন মৌসুমে ধান ওঠার পর থেকে কিন্তু এই ধানের বাজারটি আসলে নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং সেটি এখনো বিদ্যমান। ফলে তাদেরকে বেশি দামে ধান কিনতে হচ্ছে এবং বেশি দামে ধান কেনার ফলে চালের উৎপাদন খরচ কিন্তু বাড়ছে, যার প্রভাব পড়ছে কিন্তু চালের বাজারের উপরে। মিলাররা বলছেন যে আসলে বড় মৌসুমের ধান যেহেতু হাওড় অঞ্চলে ওঠা শুরু হয়েছে, সেই ধানগুলো কিন্তু আসলে কুষ্টিয়ার মিলাররা খুব একটা হাতে পান না, যার কারণে আসলে বাজারে প্রভাব পড়ছে না। তারা বলছেন যে বড় ধান উঠতে এখনো এক মাসের মতো সময় লাগবে। এই এক মাস পরেই কিন্তু আসলে তারা বলছেন যে চালের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে এবং পুরোপুরি বড় ধান ওঠা শুরু হলে কিন্তু চালের বাজারের উপরে প্রভাব পড়বে। তো এই ছিল আসলে কুষ্টিয়ার মোকাম থেকে চালের বাজার নিয়ে সর্বশেষ। সোহাগ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।